জুলাই সনদ বাস্তবায়নের নামে বিএনপির সিনিয়র নেতাদেরকে জনগণের দ্বারা হয়রানি, এটা কিন্তু রাজনীতির অশুভ লক্ষণ। তো নাম বলে কথা বললাম না, একটা ভিডিও ভাইরাল হয়েছে, সরকার দলীয় হুইপ আশরাফুদ্দিন নিজান সাহেবের মতো একজন মজলুম নেতাকেও এই যে গুপ্ত জামাতি একজন লোককে দিয়ে হয়রানি করা হয়েছে, অপমান করা হয়েছে মঞ্চে। যদিও এটা গণতন্ত্রের সৌন্দর্য, এটা জবাবদিহিতার একটা সামিল। আশরাফুদ্দিন নিজান ভাই উনি শিক্ষিত মানুষ, উনি ভদ্রলোক, উনি খুব সুন্দরভাবে বুঝা শুনে বিষয়টা উনি ওর স্বাভাবিক করে নিছে, কিন্তু এটা আমরা মানতে পারলাম না। এদেশে শেখ হাসিনার পতনের আগে বিএনপির প্রতিটা লোক শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, কেউ চুপ করে বসে থাকে নাই। জুলাই বিপ্লবের পর জুলাইয়ের চেতনা বিক্রি করে সবচেয়ে বেশি লাভবান হয়েছে জামায়াত আর এনসিপির দুইজন মন্ত্রী ছিল, এদের মধ্যে আসিফ মাহমুদ সজীবের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ওর বাপে 7 জন মানুষ হত্যা করছে। নাহিদ ইসলামের বিরুদ্ধে অভিযোগ আছে, ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করছে, সরকারের ভিতরে থেকে রাজনৈতিক দল গঠন করছে। জামাত ইসলামের নিবন্ধন নিষিদ্ধ ছিল, এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাত ইসলামের নিবন্ধন ফেরত পাইছে শেখ হাসিনার পতনের পর। তাহলে আপনি জুলাই বিপ্লবের যে একটা জুলাই সনদ, জুলাইয়ের চেতনা বিক্রি করেন, চেতনা বিক্রি করে তো আপনি নিজের দলের নিবন্ধনটা নিয়ে নিছেন। আচ্ছা, আপনার দলের নিবন্ধন হলে কি দাঁড়িপাল্লা? এটা একটা বিচার কার্যালয়ের আদালতের মার্কা, এটা আপনি নেন কি হবে? এটা কি আপনার মার্কা? আপনি একতরফা নিয়ে নিলেন না, তাকে নিছেন জুলাই বিপ্লব করছেন আপনারা সব করছেন, আচ্ছা নিছেন, ঠিক আছে। বিএনপির প্রতি নেতাকর্মীরা তো আগে থেকেই বলছে যেগুলিতে দ্বিমত থাকবে ওগুলি সংসদে যারা সরকারে থাকবে তারা তাদের মতো করে বাস করবে, আর যেগুলিতে দ্বিমত নাই প্রতিটা সংস্কার প্রস্তাবনা পাশ করা হবে। তাহলে পাশ তো করছে, আপনার আওয়ামী লীগ আপনাদেরকে নিষিদ্ধ করে দিছিল, আপনারা এনসিপি এবং জামাত আপনারা তো আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, এটা ছিল বেআইনি। তার বিএনপি তো আইনে পরিণত করে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে আপনাদের কথা রাখতে, এটা তো সংস্কারের একটা অংশ। আর না, আওয়ামী লীগ আপনাদের একদম পিঠায় একদম উলঙ্গ করে দিত। এই যে এনসিপির ছেলেরা, ওরা জুলাইয়ের চেতনা এত চেতনাদারী, তাহলে ওরা শহীদদের রক্তের সাথে বেইমানি করে দুর্নীতি করে এত হাজার হাজার কোটি টাকা কামাইছে। এই সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও ভাইরাল হচ্ছে, সাদিস আলম জুলাই বিপ্লবের চেতনা বিক্রি করে 100 কোটি টাকা নিছে। তারপরে ওই যে সমন্বয় প্যানেলের যে ছেলেরা এই চেতনা বিক্রি করে শত কোটি টাকা হাতা নিতে আসছে। তবে আপনি চেতনা বিক্রি করে তো আপনি আপনার পকেট ভরছেন, আপনি আপনার দলের নিবন্ধন ফেরত পেয়েছেন, আপনি চেতনা বিক্রি করে নতুন একটা রাজনৈতিক দল গঠন করে সাথে সাথে চুরিচামারি করে 6টা এমপি নিয়ে গেলেন। হ্যাঁ, তাহলে আপনি তো আপনারা লাভটা করে নিলেন। আপনি তো এখন আবার বিএনপির নেতাকর্মীদের পিছনে এই যে সাধারণ জনগণ নামের আপনাদের এই যে গুপ্ত সন্ত্রাসী টাউটার বাটপার চোর, এদেরকে লেলায় দেওয়ার কি দরকার? জামাত ইসলামের কয়জন ছেলে শহীদ দিছে জুলাই বিপ্লবে? ভাই, এনসিপির নাহিদের ঘরের, হাসনাতের ঘরের, তারপরে যে আসিফ মাহমুদের ঘরের কয়জন ছেলে শহীদ দিছে? বিএনপির নেতাকর্মীরা কত কষ্ট করছে, এটা আমাদের চোখে দেখা। অতএব বিএনপি জুলাই বিপ্লবের যে চেতনা বিক্রির দায় বিএনপি নিব না। জুলাই বিপ্লবের জুলাই সনদের যে চেতনা বাস্তবায়নের যে চেতনা, এই চেতনার দায় বিএনপির নেতাকর্মীদের হয়রানি করবেন না। যদি অপমান অবস্থা করেন, তাহলে আপনারা চুরি চামারি করেন, এগুলি কিন্তু আমরা ছেড়ে দিব না। বেশ করে বিএনপির নেতাকর্মী করে কিছু উগ্র বাটপার সিটার দিয়ে হয়রানি করবেন। ভাই শুনেন, গ্রাম লেভেলে যদি বিএনপির নেতাকর্মীরা চোখ বুঝাতে হয়, একটু চোখটা বন্ধ করে না, আপনারা জামাত ইসলামী এনসিপি বাড়িতে রাখতে পারবেন না। আওয়ামী লীগের মাঝের পিটা নিয়ে ঠেলায়, আওয়ামী লীগের হাতে মার খেতে না চাইলে ভালো হয়ে যান, ভালো রাজনীতি করেন, মানুষের সম্মান দেয় কথা বলেন। আপনাদের যদি কথা বলতে মন চায় সংসদে যায় বলেন, মঞ্চে সমাবেশে বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদেরকে হেনস্থা করার চেষ্টা ভুলও করেন না, তাহলে এদেশের জনগণ আপনাকে ছেড়ে দেবেন না। হুমকি দেন বিএনপির পতন হবে, বিএনপির পতন হইলে বিএনপি এই দেশে থাকবে, আপনারা বলাইবেন, এ কথাটা মনে রাখেন।